হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা ফুল ক্লাসে ডিসকাস করতে চলেছি ক্লাস 6 এর লেসন 3 এর দ্য রেইনবো পোয়েমটি। ওকে, তো দেখো, টেক্সটটা দেখো। দ্য রেইনবো বাই ক্রিস্টিনা জর্জিনা রসেটি। তো বলছি দ্য রেইনবো কথাটার মানে কি? রেইনবো কথাটার মানে হলো রামধনু। দেখো, তোমরা ছবি এখানে দেখতে পেয়ে যাবে, একটা ছবি আছে রামধনু। তো বলছে দ্য রেইনবো, রামধনু কার লেখা? ক্রিস্টিনা জর্জিনা রসেটি লেখা। ওকে, তো টেক্সট আমরা পোয়েমটাতে চলে আসি। দেখো কি বলছে। বোটস সেল অন দ্য রিভার। বোটস কথাটার মানে কি? BOATS। বোটস কথাটার মানে হচ্ছে নৌকা। ওকে, তো বোটস মানে কি বললাম? নৌকা। তো বলছে বোট সেল, নৌকা সেল, সেল মানে হচ্ছে যায়, মানে যাত্রা করে, চলে। তো বলছে নৌকা চলে অন দ্য রিভার। রিভার্স মানে আমরা জানি নদীতে। তো বলছে নৌকা কোথায় চলে? নৌকা হচ্ছে নদীতে চলে। অ্যান্ড শিপ, SHIPS, শিপস কথাটার মানে হচ্ছে, শিপ মানে হচ্ছে জাহাজ। বোটস মানে আমরা কি বললাম? নৌকা। অ্যান্ড শিপ মানে হচ্ছে জাহাজ, দুটো কিন্তু আলাদা। ওকে, জাহাজ হচ্ছে একটা বড় বড় আকৃতির হয়, জাহাজ আমরা দেখেছি। আর বোটস হচ্ছে কি, ছোট হয়। মানে বোটস কোথায় চলে, নৌকা কোথায় চলে, কিরকম জায়গায় চলে? ছোট কোনো নদী এরকম জায়গাতে চলে। আর এই যে শিপগুলো, শিপগুলো হচ্ছে হিউজ হয়, একটা বড় আকৃতির হয়। তো এগুলো কিন্তু নদীতে চলতে পারে না, এগুলো হচ্ছে তোমরা দেখবে, শিপ দেখবে কোনো সমুদ্রেতে চলে। ওকে, তো এখানে প্রথম লাইনটা কি বলেছিল? বোট সেল অন দ্য রিভার্স। নৌকা চলে কোথায়? অন দ্য রিভার্স। রিভার্স মানে হচ্ছে নদীতে চলে। অ্যান্ড শিপ, শিপ মানে কি হলো? জাহাজ। এবং জাহাজ সেল, সেল মানে হচ্ছে চলে। জাহাজ কোথা দিয়ে চলে? অন দ্য সি। সি মানে হচ্ছে সমুদ্র। নৌকা চলে হচ্ছে নদীতে। অ্যান্ড শিপ মানে জাহাজ কোথায় চলে? জাহাজ চলে হচ্ছে সমুদ্রতে। বাট ক্লাউড, কিন্তু মেঘ। প্রথমে আমরা দুটোর কম্পেয়ার পেলাম, কম্প্যারিজন পেলাম, যে নৌকা হচ্ছে নদীতে চলে এবং শিপ মানে হচ্ছে জাহাজ কোথায় চলছে? সমুদ্রেতে চলছে। নেক্সট আমরা যেটা পাচ্ছি, 3 নম্বর যেটা পাচ্ছি, কাদের কাদের কম্পেয়ার করছে? নৌকা, জাহাজ এবং এখানে হচ্ছে ক্লাউডস, মেঘেদের মেঘেরও কম্পেয়ার করছে। ওকে, বাট ক্লাউডস, কিন্তু মেঘ, দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ কোথা দিয়ে চলে? দ্যাট সেল, যেটা চলে অ্যাক্রস দ্য স্কাই, আকাশেতে। ওকে, তাহলে মেঘ কোথা দিয়ে যাচ্ছে? মেঘ যাচ্ছে হচ্ছে আকাশ দিয়ে। মেঘ চলে কোথায়? আকাশেতে। আর প্রিটিয়ার দ্যান দি, এটা হচ্ছে প্রিটিয়ার দ্যান দি। দিস মানে হচ্ছে এইগুলো। কোনগুলো? এই ওপরের যে দুটোর কথা বলছিল, বোটস অ্যান্ড শিপস, এইগুলোর থেকেও কোনটা বেশি প্রিটিয়ার? এই ক্লাউডসটা। বলছে দ্য ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, বলছে মেঘ যেটা আকাশেতে চলে, ভেসে চলে। আর প্রিটিয়ার দ্যান দিস, এগুলো হচ্ছে সে ওগুলোর থেকেও সুন্দর। ওগুলো মানে কোনগুলো? এই বোটস এন্ড শিপ, এগুলোর কথা বলছে। তো বোট এবং শিপের থেকেও সুন্দর কোনটা, প্রিটি কোনটা? ক্লাউডস। ওকে, দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স। বলছে দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স। রিভার মানে হচ্ছে নদী। তো নদীর ওপর কি থাকে? দেয়ার আর ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে কি? ব্রিজ মানে হচ্ছে আমরা জানি যে সেতু। মানে নদীর ওপর দিয়ে আর একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তের যে যোগাযোগ ঘটায়, নদীর উপর দিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে যোগাযোগ ঘটায়, সেটাকে বলা হচ্ছে ব্রিজ বা সেতু। ওকে, তো বলছে দেয়ার আর ব্রিজ অন দ্য রিভার্স। নদীতে কি থাকে? ব্রিজ থাকে, সেতু থাকে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেটা ততটাই সুন্দর, অ্যাজ ইউ প্লিজ, যতটা তোমার মনে হয়। বাট দ্য বো, কিন্তু এই বোটা, দ্যাট ব্রিজ দ্য হেভেন, ব্রিজেস দ্য হেভেন। হেভেন মানে হচ্ছে স্বর্গ। ওকে, স্বর্গ বা এখানে আমরা আকাশও বলতে পারি। বলছে বাট দ্য বো, বো মানে হচ্ছে ধনুক, কিন্তু ওই ধনুকটা, দ্যাট ব্রিজ দ্য হেভেন, যেটা কিনা স্বর্গের সেতু। হেভেন ব্রিজ, হেভেন কথাটার মানে হচ্ছে স্বর্গের যে ব্রিজ, স্বর্গের যে সেতু। আমরা আগে কিসের সেতু পেলাম? নদীর সেতু পেলাম, এরকম একটা নদী, দেন এখান দিয়ে একটা সেতু হয়, এটাকে বলা হয় ব্রিজ। ওকে, ব্রিজ কোথা দিয়ে থাকে? নদীর ওপর দিয়ে থাকে। কিন্তু এমন একটা বো, এমন একটা ধনু, যেটা কোথাকার সেতু? হেভেন, স্বর্গের সেতু। অ্যান্ড ওভারটুক দ্য ট্রি, এবং সেই স্বর্গের সেতুটা কোথা দিয়ে যায়? নর্মাল যে ব্রিজ থাকে সেটা হচ্ছে নদীর ওপরে থাকে, কিন্তু এমনি যে স্বর্গের যে সেতু, ব্রিজ অফ হেভেন,
ঠিক আছে, স্বর্গের যে সেতু সেটা কোথার উপর দিয়ে যাচ্ছে? ওভারটপস মানে হচ্ছে ওপর দিয়ে যাচ্ছে কার? দ্য ট্রি, গাছেদের ওপর দিয়ে যাচ্ছে। মানে কোনটার কথা বলছে? এই সেতুটার কথা বলছে। রেনবোটাকে এখানে সেতুর সাথে তুলনা করা হচ্ছে। রেনবোটাকে এখানে বলা হচ্ছে স্বর্গের সেতু। ওকে, যেটা কোথা দিয়ে গেছে? ওভারটপ দ্য ট্রি, গাছেদের ওপর দিয়ে গেছে। অ্যান্ড বিল্ড, এবং তৈরি করেছে, এ রোড ফ্রম, একটা রাস্তা তৈরি করেছে। কি তৈরি করেছে? বিল্ড এ রোড, একটা রাস্তা তৈরি করেছে, ফ্রম আর্থ টু স্কাই। আর্থ মানে হচ্ছে পৃথিবী, টু স্কাই মানে হচ্ছে আকাশ পর্যন্ত। তাহলে এই যে ব্রিজ অফ হেভেন, স্বর্গের যে সেতুটা, মানে রেইনবোর কথা বলছে। ওকে, তো রেইনবোটা কি করছে? একটা রাস্তা তৈরি করছে। কোথা থেকে? আর্থ টু স্কাই, পৃথিবী থেকে স্কাই পর্যন্ত। আর্থ টু স্কাই কথাটা মনে হচ্ছে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা কি তৈরি করেছে? একটা রোড তৈরি করেছে। নর্মাল যে সেতুগুলো হয়, এমনি যে সেতু হয়, ব্রিজ হয়, সেগুলো কি করে? নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের যে জায়গাটা রয়েছে সেটাকে কি করে? যুক্ত করে। মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার যোগাযোগের একটা মাধ্যম, একটা রাস্তা তৈরি করে। কিন্তু এখানে যে ব্রিজের কথা বলছে, যেটা হেভেনের ব্রিজ, স্বর্গের যেটা সেতু, মানে রামধনু, রামধনুটা এখানে কি বলছে? এটা কিসের সাথে কার যোগাযোগ করছে? পৃথিবীর সাথে আকাশের যোগাযোগ ঘটাচ্ছে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এটা হচ্ছে প্রিটিয়ার ফার দ্যান দিস, এগুলো সব থেকে বেশি সুন্দর। ওকে, তো আমরা প্রথমে কার কার কথা পেয়েছিলাম? আমরা প্রথমে পেয়েছিলাম একটা বোট, নৌকা। দেন আমরা কি পেয়েছিলাম? একটা শিপ পেয়েছিলাম। শিপ মানে হচ্ছে জাহাজ। তারপর কি পেয়েছিলাম? ক্লাউডস পেয়েছিলাম। ওকে, তো যেমন বোট এবং শিপের থেকে, মানে হচ্ছে নৌকা এবং জাহাজের থেকে ক্লাউডসটা বেশি সুন্দর, তেমনই কি একটা নর্মাল ব্রিজের থেকে এই যে রেনবো, যেটা ব্রিজ অফ হেভেন, মানে স্বর্গের সেতু যেটা, সেটা হচ্ছে এগুলো সব থেকেই বেশি সুন্দর। মানে এগুলো যা কিছু আছে, আমরা এখানে যা কিছু পেলাম, সব থেকে বেশি সুন্দরকে, সেটা হচ্ছে এই রোডটা, যেটা কি করছে? পৃথিবী থেকে স্বর্গের বা আকাশের একটা রোড তৈরি করে দিচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের পোয়েমটা এতটুকুই ছিল। তো আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করব, এবং নেক্সট ভিডিওতে আমরা এর অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে।